অনেকে আছে জুম্মার নামাজটাও পড়ে না, আছে না? অনেক আছে জুম্মার নামাজ পড়ে না, 5 সপ্তাহ তো দূরের কথা, বছরও ঈদের নামাজটা হয়তো পড়ে, তাও এইদিকে সালাম ফিরালে এই দিকে ফিরে যায়। এরকম আছে না? সমাজে আছে, আছে। তো অনেকে আছে নামাজও পড়ে না, কিন্তু তার এখনো রাস্তা আছে, ভয় পাওয়ার কিছু নেই, তওবা করে ফিরে আসো। কথা বুঝলেন না? একজন কাফের, একজন অমুসলিম যদি তওবা করে মুসলমান হয়ে নামাজি হয়ে জান্নাতে যেতে পারে, তা আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে নামাজ পড়িনি কেন? তওবা করলে আল্লাহ পাক মাফ করবেন না? কারণ আল্লাহ পাক তো বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আশা রাখো তোমার সব মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, জান্নাতেও প্রবেশ করাবে। আশা রাখতে হবে তো নাকি? বেশি বেশি তওবা করতে হবে তো নাকি? করবে, করবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি তওবা করো। আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ। হে আমার ভাইয়েরা, হে আমার দাদা পীরের ভক্ত মুরিদিরা, আল্লাহ নবী বলছেন আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহ নবী বলছেন তোমরা বেশি বেশি তওবা করো, তোমরা বেশি বেশি তওবা করো, আমার আল্লাহ পাকের দিকে ফিরে আসো, সব ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও। আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, কেননা আমি নবী প্রত্যেক দিন আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি নবী প্রত্যেক দিন 70 বারেরও বেশি তওবা পড়ি। সুবহানাল্লাহ। নবী কে? নবী তওবা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের গুনাহ আছে মনে হয়? নবীদের গুনাহ নেই, তাও তওবা করছে। আর আমাদের সমাজের ছেলেরা তওবা করতে ভুলে যায়, তাই তো? এইটা বলে না, এটা ভুলে, এটা ভুলে না, তওবা করতে ভুলে যায়, তওবা করতে ভুলে যায়। খবরদার, ভুল করলে হবে না, ভুল করলে হবে না, তওবা করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বুঝলে? প্রত্যেকদিন 70 বারেরও বেশি তওবা করতেন। কি নিয়ামত করেছেন, কি নিয়ামত করে পাঠিয়েছেন আমাদের নবীকে। বান্দা মৃত্যুর আগ পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়, মৃত্যুর আগ, মৃত্যু গলায় আসার আগ পর্যন্ত যদি কেউ তওবা করে অন্তর থেকে, তার সব গুনাহ মাফ হয়ে যাবে। তওবার ফজিলত অনেক, তওবার গুরুত্ব আলাদা। কথা বুঝলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে কি পড়তে হয়? পড়েন আপনারা? কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে তওবা করার আদেশ করেছেন। আল্লাহ রাসূল বলছেন আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। কি বললাম? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার নাম নেওয়া হলো অথচ আমার উপরে দরুদ পড়লো না, সে ব্যক্তিটা হচ্ছে কৃপণ। সে ব্যক্তিটা কৃপণ। শুধু তাই নয়, রাগিমা আনহু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। তিরমিজি শরীফ। আল্লাহ রাসূল বলছেন সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে। এটা লাগাছে তো কে বলছে? লাগিছে ওর কোটি লাগাছটা সমাজে আছে হুজুর পাকের সামনে লাগাই তো লাগানো অজান্তে বিয়াদবি হয়ে যায়। একটা স্লোগান আছে নারাই রিসালাত, দেওয়া যাবে কি যাবে না আমি বলবো না, কিন্তু নারাই রিসালাত দিলেন সবাই ইয়া রাসূলুল্লাহ বলল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা পড়েছে কি এটা খেয়াল করেছেন? কেন? আল্লাহ রাসূল কি বলেছেন নারাই রিসালাত দাও? বলেছেন?
বলেননি। আমি যাবে কি যাবে না বলছি না, আমার কথাটা বুঝবেন। কিন্তু দরুদ পড়তে বলেছেন, নাম নিয়ে দরুদ পড়তে বলেছেন। আল্লাহ রাসূল বলছেন রাগিবা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া। সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সে ব্যক্তি লাঞ্ছিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক, যে ব্যক্তির সামনে আমার নাম নিল অথচ আমার উপর দরুদ পড়ল না। কথা বুঝলেন না? এটা লানত, লানত পড়বেন। একজন আলিমের কাছে একটা চিঠি গেল, কি বললাম? চিঠি। চিঠির নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা লেখে খালি মুহাম্মদ লিখে দিয়েছে। কথা বুঝলেন না? সেই আলেমটা, নামটা বলি যাচ্ছে বিশারে বাড়ি, সেই আলেমটা পাতাটাকে উল্টে লিখে দিল, যার হুজুর পাকের উপরে দরুদ পড়ার সময় নেই, তার চিঠি পড়ারও আমার সময় নেই। কথা বুঝলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞাসা করলেন, সাহাবাদের বললেন তোমরা কি কৃপণ দেখতে চাও? কৃপণ কাউকে দেখতে চাও? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন। তোমরা যদি দেখতে চাও তাহলে দেখে নাও, যে ব্যক্তি আমার নাম নিল অথচ আমার উপর দরুদ পড়ল না, সে ব্যক্তিটা হচ্ছে একটা কৃপণ। হুজুর বলেন তোমরা যদি কৃপণ ছেলে তাহলে দেখে নাও। ক্লিয়ার আছে, আমরা বন্ধুকে চা খেতে খেতে বলি চা খাওয়ারই না কৃপণ। ক্লিয়ার আছে। ওই গিফটে লেখে কে বলছেন বলেন তো? হুজুর বলছেন, হুজুর পাক বলছেন। খবরদার, হুজুর পাকের উপরে দরুদ পড়বেন, দরুদ পড়বেন। কি নিয়ামত করেছেন! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহ। কি বললাম? আখবিরিনি, আখবারা ইখবিরু মানে হচ্ছে খবর দেওয়া, জানা। আমাকে খবর দিন। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা রাদিয়াল্লাহু আনহা যে হুজুর পাকের চরিত্রটা কেমন ছিল। সুবহানাল্লাহ। কাকে জিজ্ঞাসা করা? আম্মা জান আয়েশা কে? হুজুর পাকের আহলিয়া। আখবিরিনি, আম্মা জান আয়েশা সিদ্দিকা। হে ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহ। আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে আমাদের জানান। আল্লাহর নবীর স্বভাবটা কেমন ছিল, তার খুলকটা কেমন ছিল, তার চরিত্রটা কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুহুল কুরআন। তোমরা তার চরিত্রের ব্যাপারে জিজ্ঞাসা করছো, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহ, কানা খুলুকুহুল কুরআন। তোমরা তার চরিত্রের ব্যাপারে জানতে চাইছো, কানা খুলুকুহুল কুরআন। তার চরিত্রটা হলো পুরোটাই কুরআন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কে বলছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন। কে? আহলিয়া। আমরা এখানে বসে আছি, আমি ওয়াইস সিদ্দিকী, আপনাদের পীরের আওলাদ বসে আছি গায়ে পাঞ্জাবি দিয়ে। আপনারা বসে আছেন, আমার আলোচনা শুনছেন গায়ে পাঞ্জাবি দিয়ে, মাথায় টুপি দিয়ে। আমাদের চরিত্রটা ভালো কে জানবে? সবচেয়ে ভালো কে জানবে? আমাদের চরিত্রটা, দুনিয়াবি চরিত্রটা আমাদের আহলিয়া স্ত্রীরা ভালো জানবে, তাই না? স্ত্রীরা নাকি পাশের বাড়ির লোক জানবে? স্ত্রীরা জানবে। আজকা কি বলবো, ঘরে একটা স্ত্রী, আবার এটা একটা স্ত্রী। আস্তাগফিরুল্লাহ বলে, এটা কি জায়েজ? বিবাহের পরে যদি কেউ জিনা করে তার মৃত্যুদণ্ড, তার শাস্তি মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলেন। এরকম হচ্ছে। খবরদার, জিনা থেকে দূরে থাকতে হবে আমাদের, নারী থেকে দূরে থাকতে হবে। কঠিন জিনিস, নারী কঠিন জিনিস।
আপনি নারীকে আল্লাহ পাক অনেক সম্মান দিয়েছে, কিন্তু নারী বাঙালি যার সাথে আপনার জন্য হারাম, যার দিকে তাকানো হারাম, যাকে স্পর্শ করা হারাম, তার সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আপনার জীবনের সমস্ত আমল এক নিমিষে শেষ। কথা বুঝতে পেরেছেন? সারা জিন্দেগির আমল এক নিমিষে শেষ। খবরদার নারী থেকে দূরে থাকবে। পুরুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাইরে বেরোবে, বাইরের কাজ করবে, বাইরের সব জিনিসপত্র দেখবে। পুরুষকে আল্লাহ পাক বেশি ক্ষমতা দিয়েছেন, নারীকে ক্ষমতা কম দিয়েছেন, তাই তো নাকি? নারীকে ক্ষমতা কম দিয়েছেন, পুরুষকে শক্তিশালী করেছেন। নারী ঘরের কাজ করবে, তাই তো নাকি? নারী ঘরের কাজ করবে আর পুরুষ বাইরের কাজ করবে, বাইরের কাজ করবে। অকরনা ফি বুয়ুতিকুন্না, কি কথা বলছি বলেন? অকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ পাক বলছেন তোমরা বাড়িতে থাকো। নারীদেরকে বলছেন বাড়িতে থাকো, ভালো মিল আছে দুই। কিন্তু আমাদের সমাজের নারীরা বাইরে বেরিয়ে হচ্ছে, হচ্ছে না। কেন বেরোবে? কেন বেরোবে? এর জন্য দায়ী কিন্তু স্বামী, তাই না? স্বামী দায়ী। কেমন পুরুষ আপনি? আপনি কেমন পুরুষ? আপনি তো একজন গায়রতহীন পুরুষ। আপনার কোনো সম্মান নাই, আপনি আপনার স্ত্রীকে বাইরে বেরোতে দিচ্ছেন কেন? প্রশ্ন আছে না? না, স্ত্রীকে যা বলবে তাই শুনবে, তাই তো নাকি? আপনি স্বামী হিসাবে তো স্ত্রীর খারাপ চাইবেন না, ভালো চাইবেন। যদি বাড়ির ভেতরে থাকতে বলেন, এটা তো অন্যায় নয়, এটা তো আল্লাহ পাকের আদেশ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মতো বেহায়ার মতো রাস্তাঘাটে ঘুরো না। কে বলছে? আল্লাহ পাক বলছে। আর আমরা ঠিক তার উল্টো করছি, ঠিক তার উল্টো করছি। আল্লাহ পাকের হুকুমের যদি বাইরে যান, তাহলে কি হবে? ঈমান কমজোরি হবে। খবরদার, নারীদের ঘরে থাকতে হবে। এই যে আপনাদের এটা দায়িত্ব, স্বামীদের এটা দায়িত্ব। সাহাবায়ে কেরামরা স্ত্রীদের নাম পর্যন্ত বাইরের কাউকে বলতেন না। কথা বুঝলেন না? কতটা গায়রতওয়ালা ছিল। গায়রতওয়ালা হতে হবে, স্ত্রীদের নাম পর্যন্ত বাইরের কাউকে বলতেন না। একজন সাহাবা একটা উট ছিল, সেই উটটা প্রাইভেট কার হয় না? প্রাইভেট কার বাড়ির খালি লোক চাপে, ভাড়া খাটায় না, যেমন একটা উট ছিল প্রাইভেট ঘরের উট, ওতে স্ত্রী মেয়ে নিজেরা চাপতেন। এমন সময় মনে হলো যে উটটাকে বিক্রি করে দেব, উটটাকে বিক্রি করে দেবো। সাহাবা হঠাৎ করে মাথায় এলো না, এ বিক্রি করবো না, এতে আমার স্ত্রী চেপেছে, আমার মেয়ে চেপেছে, এতে কেন অন্য পুরুষ চাপবে? কথা বুঝলেন? কতটা মজবুত ছিলেন বলেন তো? প্রকৃত স্বামী হতে হবে আমাদের, প্রকৃত স্বামী হতে হবে। লাস্টে উটটাকে আর বিক্রি করলেন না, উটটাকে জবাই করে সবাই মিলে খেয়ে সুবহানাল্লাহ বলবেন। তাহলে পরে আমরা কি কেমন স্বামী হতে পেরেছি? হতে হবে, হতে হবে তো বলেন না? ইনশাআল্লাহ স্বামী হতে হবে, প্রকৃত স্বামী হতে হবে, প্রকৃত স্বামী হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন না আল্লাহুম্মা। আল্লাহ পাক আমাদের হারাম থেকে দূরে রাখেন, বলেন না আল্লাহুম্মা। আল্লাহ পাক যেন জিনা থেকে দূরে রাখেন, বলেন না আল্লাহুম্মা আমিন। কি হুজুর পাককে কি নিয়ামত করেছেন। আম্মা জানের ব্যাপারে, হুজুর পাকের ব্যাপারে সব থেকে ভালো কি জানতে পারেন? আম্মা জানরা। তাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, তার চরিত্রটা কেমন? পরিষ্কার বলে দিলেন তার চরিত্রটা পুরোটাই কোরআন। কি নিয়ামত করেছেন। সাহাবায়ে কেরামরা যখন দূর থেকে হুজুর পাককে দেখতেন, দেখে বলতেন যেন আকাশের চাঁদ। চলে বলবেন
আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ ওপরে, আর নিচে হুজুর পাক। সাহাবা